আমার গ্রাম সোনারগাঁও। আমার গর্ব, আমার ভালোবাসা। এই গ্রামের মাটিতে জড়িয়ে আছে আমার শৈশবের অসংখ্য স্মৃতি, আনন্দ আর আবেগ। সবুজ শ্যামল প্রকৃতি, নির্মল বাতাস, পাখির ডাক আর শান্ত পরিবেশ আমার মনকে সবসময় পছন্দ করে। সোনারগাঁ শুধু একটি গ্রাম নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক এক অনন্য প্রতীক। এই গ্রামের প্রতিটি পথ, গাছপালা আর মানুষের আন্তরিকতা আমাকে বারবার টেনে আনে। আমি গর্বের সঙ্গে বলি, আমি সোনারগাঁয়ের সন্তান। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মৌরি আপু। কিছুদিন আগে গ্রামে ছিলাম, গ্রামে অনেক ঘুরেছি, দেখতে পেরেছেন আপনারা সবাই। হঠাৎ করে আমার বোন অসুস্থ হওয়াতে ঢাকায় চলে এসেছিলাম, কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি, তাই তো আজকে আপলোড করছি। সোনারগাঁয়ে এখন কিন্তু চারিদিকে কাঁঠাল আর কাঁঠাল। আমাদেরও অনেকগুলো কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল হয়েছিল। আব্বুর খুব ইচ্ছা ছিল আমি যাতে কাঁঠালগুলো সবাইকে একসাথে দিয়ে আসি, মিলেমিশে একসাথে খেয়ে আসি, কিন্তু তার হলো না। তারপর তো আমরা দেখেন গাছ থেকে পেরে কিন্তু তাল খাচ্ছিলাম, দুইজনেই বসেছিলাম। যেহেতু আমার স্বামী প্রবাস থেকে এসেছে, আপনারা সবাই জানেন, তার আসলে অনেক গরম লাগে, তার গরম সহ্যই হয় না, যার কারণে তাকে নিয়ে কিন্তু এই যে পুকুর পাড়ে বসে আছি, খুবই ভালো লাগছিল। আর সাথে কিন্তু একদম প্রকৃতির সৌন্দর্যর খুবই ভালো লাগছিল। আর আমাদের গাছগুলোও তাকে আমি দেখাচ্ছিলাম। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ ছিল। এই যে কলা গাছ, তারপর চালতা গাছ, সব ধরনের গাছ কিন্তু এই পাড়ে আছে আমাদের। আমরা তাই দেখছিলাম। আর পুকুর ভরা কিন্তু একদম তাজা মাছ। দুজনে তাল খাচ্ছিলাম আর আলাপ করতেছিলাম আর গাছ দেখতেছিলাম। প্রকৃতি দেখতে তো আমার খুবই ভালো লাগে। আমার গ্রামে সব সময় ভালো লাগে। গ্রামে যতক্ষণ থাকি মুক্ত পাখির মতো ঘুরে বেড়াই, খুবই ভালো লাগে আমার প্রকৃতির সাথে ঘুরতে, নিজের শৈশবের স্মৃতিগুলোকে মনে করতে। এই পুকুরে ছোটোবেলায় নামলে কিন্তু আর উঠতে চাইতাম না। দাদি সারাদিন আমাকে ডাকতো, কিন্তু আমি উঠতে পারতাম না। খুবই মজা করছিলাম আমরা দুইজনে মিলে। আমি আসলে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, তুমি কি গাছে উঠতে পারবে? সে বলতেছিল, হ্যাঁ অবশ্যই পারবো। আসলে শৈশবের স্মৃতিগুলো ভোলা যায় না। সে ঠিকই গাছে উঠতে পেরেছে আর আমাকে দেখিয়েছে যে দেখো আমি কিন্তু ঠিকই গাছে উঠতে পেরেছি। তবুও আমি ভয়ে ছিলাম সে নামতে পারবে কি না। তারপর সুন্দর করে কিন্তু নিচে নেমে গেল। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো কেউ ভুলতে পারে না। ছোটোবেলার স্মৃতিগুলো আজীবন মানুষের মনের মধ্যে থেকে যায়। তাই আমরা দুইজন আলাপ করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আমার প্রকৃতির সাথে। সারাটা সময় আমাদের খুবই ভালো কেটেছে। গ্রামকে সবসময় আমি অনেক বেশি মিস করি। গ্রামে যতক্ষণ থাকি ততক্ষণই আমার মনটা অনেক ভালো থাকে, হাসি খুশি থাকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।